বাংলাদেশে সংঘবদ্ধ দর্শন করেছে এক মুসলিম নারীকে। এই যে 2 দিন আগের নিউজ, ওই মানিকগঞ্জে সংঘবদ্ধ দর্শন করছে এক মুসলিম নারীকে হিন্দুরা। মিডিয়ায় দেখবেন কোনো আওয়াজ নাই। এই মিডিয়া, এই শয়তানের দল এবং এই সরকার, এই বাটপারগুলো দেখবেন যদি কোনো জায়গায় একটা টিপ পরা নিয়ে সমস্যা হয় না, টিপ কার টিপ পড়ছে, কার টিপ পড়তে নিষেধ করছে, দেখবেন যে এরা একবারে এই যে মুখ এমন আক করে উঠব শয়তানের দলগুলো। এখন আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচারের খবর নাই। একজন নারী মুসলিম মানিকগঞ্জে তাকে সংঘবদ্ধ দর্শন করা হয়েছে, হিন্দুরা করছে। এখন পর্যন্ত কোনো মিডিয়া নিউজই নাই। চিন্তা করতে পারেন, বিচার তো অনেক দূর কি বাত, আওয়াজই নাই, আলোচনাই নাই। উলামায়ে কেরাম এই আমলেও গ্রেফতার হচ্ছে যেন কেউ দেখার নাই। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সাহেব অযথায় কোনো মামলা নাই, হয়রানিমূলকভাবে 90 দিনের জন্য জেলে বইরা রাখছে। আমাদের ভাই মুফতি আইনুল হক কাসিমি দামাত বারকাতুহুম লেখক, লেখালেখি করতেন ফেসবুকে, খুব ভালো লেখক। উনি প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে লেখালেখি করছেন, এই জন্য ওনারে জেলে ভরে দিছে। প্রিয় ভাইরা আমার, একবারে লুম টুম পরিষ্কার কইরা, চুল টুল সুন্দর কইরা কাইটা, আতর টাতর মাখাইয়া, নতুন পোশাক পইরা জুমার নামাজে যাবেন। সুবহানাল্লাহ, জুমার নামাজটা পইরা বের হবেন, দেখবেন অন্তরটার মধ্যে কিরকম একটা ভালো লাগা তৈরি হয়। আমার হয়, আমি জানি না আপনাদের হয় কিনা। আমি সুবহানাল্লাহ, আমি তো অদম গুনাহগার, তারপরও আমি পাই শুক্রবারে জুমার নামাজটা পড়ে বের হইলে মনটার মধ্যে একটা কিরকম শান্তি লাগে। আপনার আর লাগেনি? লাগে আপনাদের? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটা ঈমানের নূর। এটা আল্লাহ তাআলা প্রত্যেক ঈমানদারকে দেন। যারা ঈমানদার তারা কোরআন তিলাওয়াত করলে মজা পায়, যারা ঈমানদার তারা নামাজ পড়লে মজা পায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, যদিও এটাই আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় ভিন্নটা, আলোচ্য বিষয় ভিন্ন, ওই আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, যে সূরাটা তিলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরাতুল জিলজাল। সূরার নাম কি বলেন? সূরার নাম কি? আচ্ছা, আমি যে মাঝে মাঝে বলতে বলি, কষ্ট নেন, মুরব্বীরা কষ্ট নিয়েন না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমি এই আলোচ্য বিষয় ঢোকার আগে কোরআনের এই আলোচ্য বিষয়ে সূরাতুল জিলজালের বলো ভাই, সুন্দর মজমা সাজাইছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু মঞ্চের মধ্যে 2টা মনিটর দিলে মনে হয় ভালো লাগতো। হ্যাঁ, মঞ্চে কোনো আওয়াজই পাওয়া যায় না, মনে হইতেছে কই কথা কইতেছি গেলা জানে। মঞ্চের মধ্যে আওয়াজ নাই, আওয়াজ আছে মঞ্চের মধ্যে আওয়াজ। 2টা মনিটর হইলেই একটা বক্স একটু ঘুরাইয়া দেন পারলে। আসলে নিজের কানে আওয়াজ না আসলে বোঝা যায় না যে মানুষে শুনতেছে। কথাটা বুঝছেন না? গ্রাম্য মাট্টা বাংলা উদাহরণ দিতা, ওই যে কিছু লোক আছে না, যে ক্ষেতের আইলো গেহাইরা নিজ ভাগ করে মাথাটা ডাবাইয়া দেখ করে কামটা করে, কি মনে করে যে আমি যেহেতু কেউ দিই না, কেউ আমার দেয় না। আমাদের সমাজে একটা মানুষ কিন্তু কিছু আছে না? প্রিয় ভাইরা আমার, এটা কাম করুন না, যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। সূরাতুল জিলজালের আলোচনা শুরু করার আগে এটার একটু একটা ঘটনা বইলা নেই। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলের কথা। প্রিয় ভাইরা আমার, এটাকে অনেকটাই সূরা জিলজালের ফজিলত বলতে পারেন। ফজিলত হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো। আসার পরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী,
আমারে কোরআন তেলাওয়াত শিখাইয়া দেন। কি শিখাইয়া দেন? কোরআন তিলাওয়াত শিখাইয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে কোরআন তিলাওয়াত শিক্ষার জন্য বললেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোত্থেকে শুরু করব? আল্লাহ রাসূল বললেন, আলিফ লাম রা। আলিফ লাম রা এই হরফগুলো দিয়া যেই সূরা শুরু হয়েছে, যেই সূরা শুরু হয়েছে, ওগুলো থেকে শুরু করো। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক বড় সূরা, আমি তো মুরব্বী মানুষ, জিহ্বা তো বার হয়ে গেছে, এখন তো এত বড় সূরা পারবো না, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট সূরা দেন। আল্লাহ রাসূল আবার বললেন, ইউসাব্বিহু লিল্লাহ। তাইলে তুমি ইউসাব্বিহু লিল্লাহ দিয়া যে সূরা শুরু হয়েছে ওই সূরাগুলো থেকে শুরু করো। এবার ওই লোক আবারও বলল, ইয়া রাসূলুল্লাহ, এগুলাও তো বড় বড়, আমার জিহ্বা মোটা হয়ে গেছে, আমি তো পারবো না, একটু ছোট্ট সূরা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে, ওই সাহাবীকে সূরাতুল জিলজাল তিলাওয়াত করবার জন্য বলে দিলেন। ওই সাহাবী সূরাতুল জিলজালের কথা শুনে চলে যেতে লাগলেন এবং বললেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই সূরা তিলাওয়াত করতে থাকব। মৃত্যুর আগ পর্যন্ত আমি সূরা তিলাওয়াত করতে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি চলে যাওয়ার পর আল্লাহ রাসূল বললেন, এই লোক যদি যা বলতেছে সত্যি তাই করে, সূরাতুল জিলজাল তিলাওয়াত করতেই থাকে, সেই ব্যক্তি তোমরা শুনে রাখো সফল হয়ে গেছে। কি হয়ে গেছে? চিন্তা করছেন সূরাতুল জিলজালের কত ফজিলত। সূরাতুল জিলজাল তিলাওয়াত করলে আল্লাহ রাসূল বলছে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শিখতে মানুষ আসতো মুরব্বী বয়সেও। এটার প্রমাণ আমরা এই হাদিস থেকে পাইলাম কি পাইলাম না? তাইলে আমাদেরকে কোরআন শেখার দরকার আছে না নাই? বড় বড় ডিগ্রি অর্জন করবার জন্য আমরা পাগল হয়ে যাই, নিজেদের সন্তানদেরকে বড় বড় চাকরিজীবী বানানোর জন্য, বড় বড় বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত বানানোর জন্য পাগল হয়ে যায়। অনেক বড় বড় লেকচারার, অনেক বড় বড় ডিগ্রিধারী, কিন্তু জিজ্ঞেস করলে সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে না। আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আরে আপনি সব জানলেন, পৃথিবীর অনেক বড় বিজ্ঞান আপনি জানলেন, পৃথিবীর অনেক বড় ডক্টর হলেন, ইঞ্জিনিয়ার হইলেন, কিন্তু আপনার রব আপনাকে যিনি সৃষ্টি করলেন, আপনাকে যিনি সৃষ্টি করলেন, আপনাকে যিনি রিজিক দান করেন, আপনাকে যিনি পালেন, আপনাকে যিনি খাওয়ান, আপনার সব কিছু যিনি করেন, সুবহানাল্লাহ, সেই রব আপনার কাছে কি মেসেজ পাঠাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআনে পাকের মধ্যে আপনাকে কি নির্দেশ দেওয়া হয়েছে, আপনি সেটাই বোঝার চেষ্টা করলেন না, সেটাই জানার চেষ্টা করলেন না। আপনি সব জানলেন, আসলে আপনি কিছুই জানলেন না। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হইতে পারে? এই জানে এবং জানে না, এটার মধ্যে জানা এবং না জানা, এটার মধ্যে একই, এটা হলো কোরআন। সুবহানাল্লাহ। যারা জানে এবং যারা জানে না, মানে যারা কোরআন জানে এবং যারা কোরআন জানে না, তারা কখনো সমান হইতে পারে? আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন পড়ে এবং যে কোরআন শিক্ষা দেয় সেই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। তাইলে আমরা যারা
কোরআন শিক্ষা করি নাই, মনের মধ্যে একদিনও কি ধাক্কা লাগে না, হারি আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ আমারে সৃষ্টি করছে, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পালে, অথচ আমি কোরআনটা তিলাওয়াত করতে পারি না, অথচ আমার রবের কাছে আমি চলে যাব, আমি মৃত্যুবরণ করব, আল্লাহ আমারে জিজ্ঞেস করবে, কিরে বান্দা তোরে যে পাঠাইলাম দুনিয়ায়, তুই দিয়ে আমি যে কইছি, যে কথাগুলো কইছি কোরআনে সেটাই তিলাওয়াত করতে পারস নাই, তুই এখন আয়া বলছিস আমার কাছে। প্রশ্ন আসে না ভাই? বলেন প্রশ্ন আসে না? আমি অনেক বড় ইংরেজি প্রফেসর হইলাম, অনেক বড় শিক্ষিত হইলাম, দিন শেষে যদি কোরআন তিলাওয়াতটাই না পারি, এটা আমার ব্যর্থতা না? এই বলেন কে কে কোরআন শেখার চেষ্টা করবেন আজকে থেকে? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকল ভাইদেরকে কোরআন শেখার তৌফিক দান করো। আমি বলি কি জানেন, যারা বয়স হয়ে গেছে তাদেরকেও কোরআন শিক্ষার দরকার আছে। কেমনে শিখবেন? কেমনে শিখবেন? সহজ বুদ্ধি দেই। দিনে রোয়া লাগাইবেন, প্রয়োজনে দিনে কাজ আছে, 12 মাস তো আর রোয়া লাগানি নাই। রোয়া চিনুন তো আপনার এনে কিতা কয় ডিরে জ্বালা কথা কই না, রোয়া রোয়া গুছি, আচ্ছা যেটাই কই না তো মই সিঙ্গার নেত্র না তো একই। তো এই যে রোয়া লাগাইন দিন 12 মাস তো আর রোয়া লাগাইন না, যেই মাসটি রোয়া লাগাইন না, এশারের নামাজের পরে 1 ঘন্টা সময় নামাজটা বইরে হুজুরে দেওয়ান যেত না? 900 মাদ্রাসা। কি মাদ্রাসা? 900 মাদ্রাসা। আমি একটা চালু করছিলাম আমরা গ্রামও। আমার এক চাচা মারা গেছিল 35-37 বছর বয়সে, আমার এক কাকা পাশের বাড়ির। ওরে বাপ রে বাপ, এলাকার মানুষের মধ্যে এমন ভয় ঢুকছে, কিচ্ছু হয়েছে না, অসুখও নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে এই বেড়া 2টা বাচ্চা হয়েছে। কটা বাচ্চা? আমার চাচার 2টা বাচ্চা হয়েছে। এই অল্প বয়স্ক মানুষ, 35-37 বছর বয়স, গড় তুলতাছে, গড় ইট দিয়া পাক্কা গড় তুলতাছে, ইটের মধ্যে পানি দেওয়ান লাগে, নতুন গড় কি করন লাগে, পানি দিতেছে। হঠাৎ করে বলতেছে, ইসরে আমার বুকটা ব্যথা করতেছে। আমার ভাই বকুল ভাই, আপন ভাই, তারে ফোন দিছে যে আপনি কই, দৌড়ায় গেছে ভাই, লয়ে গিয়ে অটুট তুলছে। 1-2 কিলো যাওয়ার পরে, ওরে বাবা রে বাবা, দিদার হোসেন নিপু নাম, লিপু দিদার হোসেন মারা যাওয়ার পরে এলাকায় ওরে বাবা সুবহানাল্লাহ এমন ভয় ঢুকছে। কতরি তাবলিগও গেছে গা, কতরি আমার কাছে এক কোরআন শরীফ শিখবো, কতরি মাশাল্লাহ নামাজ ধরছে মাশাল্লাহ। 27 দিন চলাইতে পারছি মাদ্রাসা, ওরে হিবার নাই। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এইলো অবস্থা। কিন্তু আমাদের কবরে যাইতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এই ভয় কি অন্তরে আনার দরকার না? প্রত্যেকটা মৃত্যু আমাদের এলাকায়, প্রত্যেকটা জানাজা যে পড়ি আমরা, প্রত্যেকটা মানুষ মারা যায়, এই প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার সময় আপনারা আমার একটা সিডি দেওয়া যায়। কি দেওয়া যায়? এটা আমরা বুঝি না। একটা সিটি দেওয়া যায়, একটা মেসেজ দেওয়া যায় যে ভাই আমি কিন্তু যাইতেছি, পরে কিন্তু তুমিও যাইবা। কথা কই না? আচ্ছা আপনারা এলাকায় কি মসজিদ খারুল্লাহ কিনার পর, এটা মসজিদ না? বলবো না, খারুল্লাহ আছে না? এই খারুল্লার মধ্যে শেষ যে মানুষটারে তোলা হয়েছে, এরপরে কি খারুল্লাহটা ভাঙ্গাল চোন না? বলু ভাইয়ের লাগেও আছে, আমার লাগেও আছে। সুবহানাল্লাহ। আজকেও এশার পরে জানাজা হয়েছে। হায় আফসোস, হায় আফসোস। তবুও কি আমাদের অন্তরের মধ্যে ভয় আসবে না? তবুও কি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকবে না? আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই জিনিসকে আমরা তবুও বুঝবো না? আজকের আলোচনার বিষয় কিয়ামতের আলামত এবং কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি, এবং কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে পৃথিবীর কি হবে এবং আমাদের করণীয় কি, এগুলো নিয়ে আজকের আলোচনা। সূরাতুল জিলজালের মধ্যে এই আলোচনার বিষয়টাই। অনেকে মনে করতে পারেন হুজুর আমরা তো আইছিলাম একটু জজবাতি। ভাই দেখেন প্লিজ, খায়সাত পূর্ণ করেন না। আমরা আসি, ওই বক্তা কিছু আছে দেখবেন যে হাসা, হুজুরে আনে হাসানোর লেগিয়া হাদিয়া ফিক্সড করা থাকে, হাসাইবো খালি, কি করবো? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। আর কিছু বক্তা আছে খালি কান্দাইবো, কান্দাইয়া কথা করে শিক্ষের পরে কান্দাইয়া পরে কবে হওয়াটা যা আছে আলাদা লাও। ভাই আমরা তো এই দুইটার কোনোটাই করি না, আল্লাহ মাফ করুক। আস্তাগফিরুল্লাহ তুবিলে। হ্যাঁ, মসজিদ মাদ্রাসায় দান সাদাকা করার কথা এমনিই তো আপনাদের বলতে হবে। হ্যাঁ অবশ্যই আপনাদের চোখে এমনিতেই পানি আনানো দরকার, দিলটা মনটা নরম করা দরকার, কিন্তু সেটা যেন দুনিয়াবি কোনো ধান্দার জন্য না হয়। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আসুন না দিলটাকে একটু নরম করি। পৃথিবী থেকে চলে যেতে হবে সবাইকে। ওই যে লাশ যেটা আজকে জানাজা পড়লেন, আরে রফিকুল ইসলাম মাদানী, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, সারা দেশে পরিচিতি,
এই ঠুনকো যাই বলেন আপনি, এই এই যে যশ খ্যাতি, যেই দিন মারা যাব, মনে করেন আল্লাহর ইচ্ছা এখন যদি 29 সালে মারা যায়, আমাদের লেটিরকান্দা মসজিদে মাইকিং হবে। নেত্রকোনার পূর্বদলা থানার ঘাগরা ইউনিয়নের লেটিরকান্দা গ্রাম, লেটিরকান্দা নিবাসী জনাব মরহুম শাহাবুদ্দিন সাহেবের ছোট ছেলে রফিকুল ইসলাম মাদানী ইন্তেকাল ফরমাইয়াছেন। বলবে কি বলবে না? মরহুমের জানাজা অমুক সময়। আহা, আমাদের অন্তরে কি এগুলো ধাক্কা লাগে না একটু? এই স্লোগান তো আমার নামেও আসবে, এই মাইকিং তো আমার নামেও হবে, হবে কি হবে না? এই মাইকিং তো আমার নামেও হবে। এই খারুল্লায়, এই বিছানায় আমাকেও শোয়ানো হবে। ওই 3.5 হাত মাটি, ওই যে কবর একটা দেওয়া যায় এখানেই আছে, এই কবরে তো আমাকেও শোয়ানো হবে। এইটাও একটা বড় গুরুস্থান। এই নিয়ে তো দেখলাম যে মাহফিলের মাঝখানে গুরুস্থান আগে হয়ে গেছে। যাই হোক, এই কবরের পাশে বৈশাও। আরে কি বলবো, আস্তাগফিরুল্লাহ, কিয়ামতের আগে এমন জামানা আসতেছে, আসতেছে কি আইসা গেছে। এখন কবরের পাশেও আমি দেখি টিকটক করেও নাকি। মানে কত বড় জঘন্য, কত বড় ভণ্ড প্রতারক। কবরের পিছনে থাকে, 2 জন এসে সালাম দেয় আসসালামু আলাইকুম, সে কবরের পিছন থেকে কয় ওয়ালাইকুম সালাম, হেগুলো ওইটা দৌড় দেয়। মানে এইগুলা নিয়েও টিকটক করে। দেখছেন আখিরি জামানার হালত, মানে শেষ জামানার কিয়ামতের আলামতের অন্যতম হলো মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই হয়ে যাবে, মানুষের মধ্যে মৃত্যুর ভয়ও থাকবে না। এই যে পাশেই জানাজা হচ্ছে, তবুও মরার ভয় আসবে না, যে আমিও মরতে পারি। আরে আমি কি মরবাম নাকি? আমি সামনে ইলেকশনটা করে তারপরে নেতা হয়ে আমার দল ক্ষমতা দিতেছে, কিছু টিয়া পয়সা না কামাই আমার এবার মরণ আছে নাকি? বাপটা এরম না। আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে ক্ষমা করুক, বলে না আমি। প্রিয় ভাইরা আমার, সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জুলজিলাতিল আরদ, ইযা জুলজিলাতিল আরদ, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এক ভয়ঙ্কর কম্পন তৈরি হবে, আসমান এবং জমিনের সব কিছু কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে, এই জমিনের ভিতরে যত লাশ আমরা রেখেছি, যত মুর্দাদেরকে আমরা রেখেছি, সব কিছু বের হয়ে যাবে। সোনার গহনা বের হয়ে যাবে, স্বর্ণের যত ভান্ডার আছে বের হয়ে যাবে, রূপার ভান্ডারগুলো বের হয়ে যাবে, টাকা পয়সা ধন দৌলত সব কিছু জমিন ছেড়ে দিবে। ইযা জুলজিলাতিল আরদ জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সব কিছু ছেড়ে দিবে। তুলা চিনেন? তুলা, শিমুল গাছ আছে আপনাদের এলাকায়? শিমুল গাছের তুলা, যখন ওই শিমুল গাছের মধ্যে যেই গোটাটা হয় এরকম মোটা, ওইটা যখন কলাটা ফাইটে যায়, তখন তুলা কি করে, পুরা এলাকায় উড়তে থাকে। উড়ে কি উড়ে না? আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ফেটে যাবে। তুলা যেমনি ভাবে উড়তে থাকে, শিমুল গাছের ওই শিমুলের কলাগুলো ফেটে তুলা যেমনি ভাবে উঠতে থাকে, জমিনের মধ্যে থাকা টাকা পয়সা সোনা গহনা রূপা সব কিছু উঠতে থাকবে। মানুষজন তাকায়া তাকায়া দেখবে, আয় হায়, ওয়া ক্বালাল ইনসান মা লাহা, মানুষ তাকায়া তাকায়া থাকবে আর বলবে এগুলার কি হয়ে গেল গা, আয় হায় এগুলা কি হয়ে গেল গা, খুনি খুনি। শরীফ উসমান হাদি ভাইকে যে খুন করেছে ওই খুনি, সে চিন্তা করবে আয় হায় কি করলাম, এই টাকার জন্য, এই সোনা গহনার জন্য
আমি নি খুন করছিলাম, অথচ এই টাকা পয়সা উঠতেছে, সোনা গহনা উঠতেছে। হাইরে মানুষ দৌড়াদৌড়ি ছুটাছুটি, টাকা দেখার সময় নাই, পয়সা দেখার সময় নাই। ওই যে কয়েকদিন আগে একটা ভয়াবহ ভূমিকম্প হইল না, একটা ঘটনা ঘটছে। এই ভয়াবহ ভূমিকম্প বাংলাদেশে হয়েছিল কিন্তু কয়েকদিন আগে, নরসিংদীতে, যেটার উৎপত্তি স্থল। 8-9 জন মানুষ বাংলাদেশে মারাও গেছে। এই ভূমিকম্পের দিন ঢাকায় একটা ঘটনা ঘটছে। 8তলা বাড়ি, কয়তলা? 8তলা বাড়ি, 6তলা একটা দামি ফোন সিঁড়ির মধ্যে পইরা আছে। ওই উপরের তালার মানুষজন যারা দৌড়ায় গেছে, এদের কেউ ওই ফোন তাকায়াও দেখে নাই। চুরি করবে তো দূরের কথা, সুবহানাল্লাহ বলবেন না? মানে কম্পনের সাথে সাথে ওই উপরের 2 তলার মানুষ এমন দৌড় দিছে যে নিচে দামি মোবাইল আছে না টাকা আছে দেখার সময় নাই। দৌড়ায় আগে নিচে নামতে হইব, জান বাঁচানি লাগবো। প্রিয় ভাইরা আমার, তাইলে এই দুনিয়ায় এই টাকার জন্য যারা খুন করে, এখন নতুন একটা নিউজ বাংলাদেশ তো হইল ইস্যুর পর ইস্যুর খেলা। এক ইস্যু যাইতে না যাইতে আরেক ইস্যু আয়া পড়ে। এই বাবা, এই বসো, এবার মাঝখানে দাঁড়ায়, এটা একবারে অশোভনীয়। ইস্যুর পর ইস্যুর খেলা। এখন নতুন এক ইস্যু দেখলাম, সম্রাট নামে এক ছেলে, কয়টা সাভার না দামরাই, সাভারে দেখলাম যে সে নাকি 6টা খুন করে ফেলছে। আবার লাশ নিজে নিজে ভিডিও কিছু ফুটেজ দেখলাম, কাঁধে করে নিয়ে নিয়ে আবার লাশ পুইরা ফেলতেছে, একদম পুড়িয়ে দিচ্ছে। জানি না আপনারা দেখছেন কিনা এই ঘটনা, নিউজ শুনছেন কিনা? শুনছেন কেউ? লাশ পুড়াইয়া দিতেছে। মজার ঘটনা কইতাম, এই সম্রাট কিন্তু জেল আমার লগে আছি, একবারে পাশাপাশি রুমে, প্রায় 8 মাস। সম্রাটে চিন্তা করছেন তাহলে হাসিনা আমরা কেমন লোকটির লগে রাখছি? চিন্তা করছেন একবার? রাতে 2টা বাজে, 2টা জেলখানায় গেছি নতুন নতুন। হাই রে মার টেনশন, মানে বাতিজা টাতিজা, নিজের তো আর বিয়ে করি নাই, পোলা মাইয়া ছিল না বা বউও ছিল না। টেনশন শুধু মার জন্য, পরিবারের জন্য। বাঁচতে বাঁচতে আমার বাবা ডাকতো, খুব আদর করতাম। বাড়ির লাগি মনটা প্রেশানি থাকতো, আম্মার কথা খালি চিন্তা করতাম, আরে আম্মা কী করতেছে। এই মুহূর্তে নামাজ পড়ে ঘুমাইছি, হ্যাঁ, দেখা যায় রাত্রে হঠাৎ করে একজন চিল্লাইতেছে, হ্যাঁ আমার একটা বিড়ি দে, আমার একটা বিড়ি দে, আমার একটা বিড়ি দেন। কী করে দেয়া? ঠাস করে ঘুমোতে উঠছি, ঠাস করে ঘুমোতে উঠতে দিই সম্রাট চিল্লায়। কেটা চিল্লায়? এই সম্রাট। হ্যাঁ রে, নিজে নিজে কইতো আমি এলাম কিং খান, আমি এলাম সম্রাট। হ্যাঁ, নাম কিন্তু এটা না, আরেকটা কি নাম আছে। তো হ্যাঁ, এইভাবে এইভাবে হাঁটতো সারাদিন, একলা একলা কথা কইতো। সারাদিন কি করতো? একলা একলা কথা কইতো, হাঁটতো আর করতো। খায়াল বাম তোর একটারও রাখতাম না, এরম করতো। আর হইলো বিড়ির যে অবশিষ্ট অংশ থাকে না, বিড়ি খায়া যেটা ফেলাইয়া দেয়, আমাদের আঞ্চলিক ভাষায় যেটা কয়, মানুষের পায়খানার রাস্তা যেটা কয়, ওইটা কোয়া যাইতেছে না। ওই বিড়ির খাওয়া অবশিষ্ট অংশ হ্যাঁ টুকাইতো। 15-20টা, বলো ভাই দেখছেন কিনা এই ভিডিও? ওই যে সম্রাটে 15-20টা 30টা একলগে টুকায়া টুকায়া হ্যাঁ বিড়ি খাইতো জেলখানায়। এই লোক আজকে সুর হয়ে ঢুকছে ভিতরে। এখন প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের মিডিয়ার ভাষ্য অনুযায়ী, সে এখন সিরিয়াল কিলার। কি কিলার? সিরিয়াল কিলার। ঠান্ডা মাথায় খুন করে, আবার এগুলোর লাশ পোড়ায়া দেয়, মাথাত করে নিজেরা নিজেই নিজে এক ববগুড়ের মতো সে ঘুরে। মানে এই অবস্থা। এ হলো আপনার এক কাপড়ে থাকতো, টানা 2-3 দিন যাইতো, গোসলও করতো না, কিচ্ছু না। হ্যাঁ, এইভাবেই চলতো তার জেলখানার সময়। আমি নিজের চোখে দেখছি, তার পাশে ছিল। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে ববগুড়ে, এই উদাহরণটা কেন বলতেছি? কিয়ামতের আগে খুন খারাপি বেড়ে যাবে। কি বেড়ে যাবে? খুন খারাপি বেড়ে যাবে। কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। কিয়ামতের আগে অশ্লীলতা বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, উচ্চ উচ্চ দালান কোঠা বানানোর প্রতিযোগিতা বেড়ে যাবে। একেবারে গরিব, একেবারে গরিব খেটে খাওয়া মানুষ, এমনকি আপনার ওই যে ছাগল কিংবা বকরির রাখাল আছে না, রাখাল, এরা পর্যন্ত প্রতিযোগিতা করবে। সমাজের মধ্যে খুন খারাপি, বিশৃঙ্খলা বেড়ে যাবে, ইলিম উঠে যাবে, ইলিম শূন্য হয়ে যাবে মানুষ। ইলিমের দ্বারক বাহক, ইলিম শূন্য হয়ে যাব মানে কোরআন শরীফ কি নাই হয়ে যাব? হাদিসের কিতাব না, আলেম উলামায়ে কেরামকে আল্লাহ উঠায় নেবেন।
আলেমদেরকে উঠায় নেবেন, বড় বড় মুহাক্কিক বুজুর্গ আলেমরা দেখবেন যে চলে যাবে দ্রুত। আমরা যখন জেলখানায় 2020-21 সালের দিকে টানা বাংলাদেশে অনেকগুলো হুজুর, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নুর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা আশরাফ আলী সাহ, এরপরে নুরুল ইসলাম জিহাদি সাহ, আনোয়ার শাহ সাহ হুজুর, বাংলাদেশের একবারে টপ লেভেলের অনেকগুলো আলেম একেবারে খুব দ্রুত চলে গেছে, নাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই যে আলেমদের চলে যাওয়া, এটা ইলিম চলে যাওয়া, মানে সমাজের মধ্যে জাহেলদের আস্ফালন হবে, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম কমে যাবে। এটাও কিয়ামতের একটা আলামত। জিনা বেবিচার বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। দিনে দুপুরে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। দিনে দুপুরে যুবক মানুষ শুক্রবার নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে বের হয়েছে, এইভাবে শ্যুট করছে, এখন বিচার নাই। কত কষ্ট লাগে শুনলে। তার খুনিরে ধরতে পারে নাই, 6 ঘন্টার মধ্যে খুনি পালায় গেছে গা। বাংলাদেশে 6 ঘন্টায় ঢাকায় একজন পরিচিত একজন সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করে 6 ঘন্টার মধ্যে খুনি উধাও হয়ে যায়, ধরতে পারে না। বাংলাদেশে সংঘবদ্ধ দর্শন করেছে এক মুসলিম নারীকে। এই যে 2 দিন আগের নিউজ, ওই মানিকগঞ্জে সংঘবদ্ধ দর্শন করছে এক মুসলিম নারীকে হিন্দুরা। মিডিয়ায় দেখবেন কোনো আওয়াজ নাই। এই মিডিয়া, এই শয়তানের দল এবং এই সরকার, এই বাটপারগুলো দেখবেন যদি কোনো জায়গায় একটা টিপ পরা নিয়ে সমস্যা হয় না, টিপ কার টিপ পড়ছে, কার টিপ পড়তে নিষেধ করছে, দেখবেন যে এরা একবারে এই যে মুখ এমন আক করে উঠব, শয়তানের দলগুলো। এখন আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচারের খবর নাই। একজন নারী মুসলিম মানিকগঞ্জে, তাকে সংঘবদ্ধ দর্শন করা হয়েছে, হিন্দুরা করছে। এখন পর্যন্ত কোনো মিডিয়া নিউজই নাই। চিন্তা করতে পারেন, বিচার তো অনেক দূর কি বাত, আওয়াজই নাই, আলোচনাই নাই। উলামায়ে কেরাম এই আমলেও গ্রেফতার হচ্ছে, যেন কেউ দেখার নাই। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সাহেব অযথায়, কোনো মামলা নাই, হয়রানিমূলকভাবে 90 দিনের জন্য জেলে বইরা রাখছে। আমাদের ভাই মুফতি আইনুল হক কাসিমি দামাত বারকাতুহুম, লেখক, লেখালেখি করতেন ফেসবুকে, খুব ভালো লেখক। উনি প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে লেখালেখি করছেন, এই জন্য ওনারে জেলে ভরে দিছে। প্রিয় ভাইরা আমার, এই যে জুলুম, এই যে নির্যাতন, এই যে খুনের এক সমাজ তৈরি হয়েছে, আমাদেরকে কি সেই সমাজ ভাঙতে হবে না? কথা বলেন না কেন? সেই সমাজ ভাঙতে হবে কি হবে না? আমাদেরকে এই জাহেলি সমাজ, এই জুলুমের সমাজ ভেঙ্গে এক ইনসাফের সমাজ কায়েম করতে হবে। আর সেই জন্য যদি নিজের জীবন দিতে হয়, তাজা রক্ত দিতে হয়, তবুও রক্ত দিতেও প্রস্তুত থাকতে হবে। কে কি রাজি আছেন? সত্যি রাজি আছেন? সত্যি সত্যি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর দিন না, আল্লাহর দিনের জন্য যদি জীবন দিতে হয়, নিজের জীবন বিলিয়ে দিয়েও যদি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে হয়, আমরা ইনশাআল্লাহ আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ। তো সূরাতুল জিলজালের আরেকটু আলোচনা আপনাদের সামনে করি। আল্লাহ তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবারা, এই যে জমিন ফেটে যাবে, সব কিছু বের করে দেওয়া হবে, এর অর্থ কি তোমরা বুঝো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরের আয়াত, وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। এই আয়াত يومئذ تحدث أخبارها, যে জমিন তার সব খবর বলে দিবে, এটার মানে কি? এই
জমিন তার সব খবর প্রকাশ করে দিবে। এর মানে কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সকল সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই কথার মানে কি? জমিন সব কিছু প্রকাশ করে দিবে। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবারা, যে ব্যক্তি যেই জায়গায় যেই গুনাহ করেছে, সুবহানাল্লাহ, আবার বলছি, যেই ব্যক্তি যেই জায়গায় যে গুনাহ করেছে, ত্রিশালের মানুষ, আপনি যেই জঙ্গলে গিয়া যে গুনাহ করেছেন, যেই ঘরের ভিতরে যেই গুনাহ করেছেন, যেই বাজারের মধ্যে যেই গুনাহ করেছেন, আমি যেই জায়গায় গিয়া যেই গুনাহ করেছি, ওই জায়গাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে, তাদের জবান খুলে যাবে। চিন্তা করা যায়। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তাদের রব তাদেরকে অনুমতি দিয়া দিবেন, তাদেরকে বলে দিবেন প্রকাশ করে দেওয়ার জন্য, যে জমিনের মধ্যে আমরা যে অপরাধ করেছি, আমাদের সমস্ত অপরাধগুলো জমিন বলতে থাকবে। আজকে আমাদের এত সম্মান, মানুষ এত ইজ্জত করে, আল্লাহ না করুক যদি সকলের সামনে জমিন খুলে খুলে বলে দেয় যে অমুক তো অমুক গুনাহটা অমুক জায়গায় করছে, অমুক তো অমুক খারাপ কাজ অমুক জায়গায় করছে, মানুষের সামনে আমরা মুখ দেখাইতে পারবো? বলেন, মুখ দেখাইতে পারবো? মুখ দেখানো সম্ভব হবে না। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কয় যে হ্যাঁ রে জিগান, আমি দুটি অক্ষর মাইরে খাই না, বাটপারের করে বাটপার। ওই ধরনের লোক পাওয়া যাবে না। আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে যাইতে হবে একা একা। কয়জন কইরা? অকুল্লুহুম আতিহি ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। এক একজন করে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি যেই বয়স দিয়েছিলাম হায়াত, ওই হায়াত কি করলা? ওই জিন্দিগিতে যৌবন দিয়েছিলাম, যৌবন দিয়া কি করলা? অর্থ সম্পদ দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, কোন পথে খরচ করলা? হিসাব না দিয়া এক বিন্দু এদিক সেদিক যাওয়ার কোনো উপায় থাকবে না। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস আশতাতা লিইউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। আল্লাহর সামনে আমলনামা থাকবে, ক্লিয়ার আমলনামা, একবারে ক্লিয়ার। আল্লাহর সামনে আমলনামা ক্লিয়ার থাকবে, কে কি করেছি বলার উপায় থাকবে না। থানায় পুলিশে অনেক সময় ধরলে দেখবেন সুরে কয়, না 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 আল্লাহ স্যার আমি জীবনও চুরি করি নাই। কয় কি কয় না? সুরের অনেক মা আছে, সুরে খাসি দইরা গরু দইরা লয়ে বাড়িতে উঠছে, এরপরেও পুলিশে দইরা নিতে আইলে সুরের মা কয়, হ্যাঁ আমার ছেলেটা ভালো মানুষ, আমার ছেলেটা নিন না যে গো। এর লেগে কয় সুরের মার বড় গলা। কয় কি কয় না? কিন্তু আল্লাহর সামনে গিয়া এই কথা বলবার সুযোগ নাই, আমি অমুক অপরাধ করি নাই। আল্লাহ পাক দিন তারিখ সব কিছু ঠিক কইরা লিখে রাখছে। সুবহানাল্লাহ, একবারে দিন তারিখ সব কিছু। প্রয়োজনে আপনার ভিডিও দেখাইব যে কেমনে করছস দেখ, তারপরে কি আর কথা বলার জায়গা থাকবে? সুবহানাল্লাহ, এটাই বলছি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সব কিছু বর্ণনা করা হবে, খোলামেলাভাবে বলা হবে, এই যে তুমি এই কাজ করছো, এইবার তোমার বিচার করো, বলো তুমি কি এই কাজ কইরা জান্নাতে যাওয়ার মতো কাজ করছো? সুবহানাল্লাহ, মানে নিজের ইচ্ছায় নিজের দলিলে নিজের বিচারে কই। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররা খায়রান ইয়ারা ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। একেবারে একটু আমল, কোনো একদিন কোনো বিড়ালকে একটু পানি খাওয়াইছেন, সুবহানাল্লাহ, কোনো পশু পাখিকে পানি খাওয়াইছেন, একটা মানুষ একটু অনাহারে আসিল দিল্লা ভাত খাওয়াইছেন, একেবারে আরও ছোট থেকে একটা রাস্তার মধ্যে গোবর ছিল, গোবরটা সরাইয়া দিছেন, আরও ছোট থেকে ছোট আমল আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকবে।
সুবহানাল্লাহ। এটারও প্রতিদান আল্লাহ দিবে। আবার একবারে ছোট্ট থেকে ছোট্ট অপরাধ করছেন, কি কাউরে নিয়ে তাচ্ছিল্য করছেন, আছে না অনেকে দেখবে যেটা বাপ সাপ মানুষ হলে হুদায় আসে। আমরা সমাজে কিছু যুবক পোলাপান আছে, আর এই যে উঠতি বয়সের তরুণ পোলাপান দেখবেন এটা খুব বেশি করে, মানুষকে কষ্ট দেয়। 6-7টা একসাথে হইলেই কেউ একজন যাইতেছে হি হি করে আসে। এটা এক ধরনের গুনাহের কাজ, এটা এক ধরনের শয়তানি, ওই মানুষটাকে কষ্ট দেয়া। আছে না একজন মানুষ একটু মোটা, এই জন্য 6-7টা মিলে হাসে, একজন মানুষ একটু কালো, 6-7টা মিলে হাসে। এগুলাও গুনাহের কাজ, কষ্টদায়ক কাজ। একটা মানুষ স্লিপ খাইয়া পড়ে গেছে, ও মা 8-10 জন মিলে হাসতেছে, তার ধরা দরকার, সে হাত পা ভেঙে গেছে কিনা জানা দরকার। এগুলা করা যাবে? ছোট্ট থেকে ছোট্ট খারাপ আমল কোনটা করছেন? يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র খারাপ কাজ কোনটা করছেন ওইটাও লিপিবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল কইরা কবরে যাওয়ার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার যে আজকের আলোচ্য বিষয় সূরাতুল জিলজালের যে আলোচনা আমি আপনাদের সামনে করলাম, কিয়ামতের আগ মুহূর্তে অশ্লীলতা বেড়ে যাবে। আচ্ছা, আল্লাহ রসুল বলছেন অশ্লীলতা বেড়ে যাবে, জিনা বেবিচার বেড়ে যাবে, তাইলে আমিও 2-4টা জিনা করি, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল কি এই জন্য বলে দিচ্ছেন? না, অগ্রিম আল্লাহ নবী হাদিসের মধ্যে এই জন্য জানাইছেন যে কিয়ামতের আগে এগুলো বাইরে যাবে, কিন্তু আমার উম্মত তোমরা এগুলো থেকে বাঁচা থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কেন বলে গিয়েছেন আলামতগুলো, যে এই আলামতগুলো কিয়ামতের আগে বেড়ে যাবে, কিন্তু তোমরা এগুলো থেকে বেঁচে থাকবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করুক। আমরা তো আলামত শুনি, কি আলামত? কিয়ামতের আগে দাব্বাতুল আরদ নামক প্রাণী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, কুবরা বড় আলামত। কিন্তু কিয়ামতের অসংখ্য ছোট আলামত আছে, অসংখ্য ছোট আলামত আছে যেগুলো অলরেডি ঘটে যাচ্ছে, যেগুলো অলরেডি মা বাবার সাথে খারাপ আচরণ করবে সন্তান, নাউজুবিল্লাহ। সন্তান, এখন আমরা শুনি টাঙ্গাইলে কিছুদিন আগে সন্তান বিক্রি করে দিছে, মা 40,000 টাকার বিনিময়ে তার সন্তান বিক্রি করে দিছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অনেক জায়গায় শোনা যায়, অনেক জায়গায় শোনা যায় যে মায়ের সাথে পর্যন্ত খারাপ আচরণ করতেছে সন্তান, খারাপ কাজে জড়িত হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এগুলা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে জিনা ব্যভিচার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক, চুরি চিন্তায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক। আজকে থেকে নিয়ত করেন, হুজুর আজকে থেকে তওবা করলাম, এই মাঠে জানাজা পড়লাম, এই মাঠে ওয়াজ শুনলাম, আজকে থেকে নিয়ত করলাম আজকে আর ফজরের নামাজ ছাড়বো না। কেডা কেডা আছেন? লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমার এই ভাইরা বাবারা হাত তুলছে, আল্লাহ এদের সবাইকে নামাজি বানায় নাও। নামাজ মানে ফজরের নামাজ যেই ব্যক্তি শীতের দিনে পড়বো, এই অক্তটার কথা কি লিয়া কইলাম, বাকি 4 অক্ত ইনশাল্লাহ এরা এমনিই পড়বো। যেই ব্যক্তি শীতের দিনে ফজরের নামাজ পড়বো, এই ব্যক্তি বাকি 4 রাকাত 4 অক্ত আলহামদুলিল্লাহ পড়বে। 5 অক্ত নামাজ আমাদের উপর ফরজ। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক। সামনে রমাদানের রোজা আসতেছে, হয়তো রমাদানের রোজার আগে বুলু ভাই আর মাহফিল করতো না, আমরাও হয়তো এই এলাকায় ওয়াজ মাহফিল আওয়া হইতো না। এলাকা নামাজের দাওয়াতটার সাথে সাথে রোজারও দাওয়াত দেওয়া যায়। রমাদানের রোজা রাখতে হবে। রমাদান 30 হোক 29 হোক, সম্পূর্ণ রোজাগুলো আমরা রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। নাকি রোজা এলে গ্যাস্ট্রিক হয়ে যাবো গা? গ্যাস্ট্রিক হইব? হ্যাঁ হুজুর, পেটটার মধ্যে খালি যে বেদনা ওটা তুললে না খাইলে হুজুর পেটটার বেদনা থামে না হুজুর। এটা রোগী আছে না আমরা সমাজ, সারা বছর ওট্টুইরা খায়, তার পেটেও সমস্যা নাই, ভিডিও সমস্যা নাই, রোজা ডাইলি তার সমস্যার অভাব নাই। দেখবেন যে আমরা মা বোনেরা আল্লাহ না করুক ঠিকমতো পর্দা না করে, মা বোনেরা ঠিকমতো পর্দা করে আর না করে, হ্যাঁ রমজান মাস আইলে আমরা চায়ের স্টল দিই, ফুরি সিঙ্গারার দোহান দিই, ঠিক পর্দা করে। ফুরি সিঙ্গারার দোহান পর্দা শুরু করে দেয়, ওরে বাবারে কত বড় পর্দা! খুললে দেখবেন নেতারাও আছে, এলাকার নেতারাও ভাই ভাইন মাশাআল্লাহ। আমি নিয়ত করছি এইবার ইনশাল্লাহ আমরা এলাকাত একটু একটু ভাড়া দেন, মাঝে মাঝে গিয়ে পর্দা খুললে হুট করে ঢুক করবাম, দেখতাম চাই লোকটি গেলা। এই ধরনের দোকান করতে দিবেন, পর্দাগুলো ছিঁড়ে ফেলবেন আল্লাহর নাম লিয়া, মর্দে মুজাহিদদের বাহিনী হয়ে যাবেন।
এখন কতটি আছে সুশীল মারানি, বদমাইশ, এগুলা বলি হুজুর অমুসলিমও তো থাকতে পারে। ওই বেটা অমুসলিম বাজারও খাইতো কার বাড়িতে খেবো বেটা, রোজার মাসে হুজুর অমুসলিমও থাকতে পারে, রাস্তাঘাটে অমুসলিমরা খাবে না? অমুসলিমরা যদি খায় পর্দার দরকার নাই। অমুসলিমরা খাইলে হোটেলে কি দরকার নাই? আর যদি কোনো অসুস্থ ব্যক্তি খায় তারও কি দরকার নাই? পর্দার এই জন্যই দরকার হয় যে আমি রোজা রাখার সক্ষম, কিন্তু রোজা রাখতে পারি না, না রাহি না, বিড়ি খাওয়ানোর লেগে রাহি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের জালেম হওয়া থেকে, এই ধরনের নাফরমানি করা থেকে হেদায়েত দান করুক। কেউ এই পর্দাগুলোর ভিতরে ঢুকবেন? এই পর্দা দিবেন? এই ব্যবসায়ী ভাইদেরকে বলে যায়, যারা ব্যবসা করেন নিজের টিয়া দিয়া সাফাতি কিনুন, হালাল টিয়া দিয়া চিনি কিনুন, নিজের হালাল টিয়া দিয়া কেত্তিটা কিনুন, নিজের শরীর দিয়া চাটা বানায়া দেন, সব কিছু হালাল ছিল। কিন্তু রমজানের রোজার দিনে ব্যবসাটা করবার কারণে হালাল টিয়ার ব্যবসাও হারাম হইব। এই হালাল টাকার ব্যবসা কি হবে? ওই যে চা খাওয়া টেহা নিতেছ, এটা গাঞ্জা খাওয়ানোর টেহার মতোই। গাঞ্জা বেচা টেহা যেমন হারাম, রোজার দিনও চা খাওয়া মানুষের কাছ থেকে টাকা নেওয়াও কি? যে রোজা রাখতে সক্ষম তারে যদি আপনি চা খাওয়ান, ঠিক হইল এটা? আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ তাআলা যদি আমরা কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তের মধ্যে পড়ে যায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করুক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমাদের